আবারও বিশ্বকে চমকে দিল তুরস্ক। আকাশ প্রতিরক্ষায় বিশাল এক মাইল ফলক ছুঁয়েছে ইউরেশিয়ার এই দেশটি। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে টক্কর দিতে এক ধাপ এগিয়ে গেল উসমানীয় সুলতানদের এই পুণ্যভূমি। বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এক বিশেষ অনুষ্ঠানে দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, যার ফলে শুধু তুরস্ক নয়, সুরক্ষিত থাকবে দেশটির মিত্ররাও। গত বছরে দেওয়া এক ঘোষণা অনুযায়ী এদিন নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিল ডোম উন্মোচন করে তুরস্ক, যার ফলে তুরস্কের আকাশ প্রতিরক্ষা শুধু শক্তিশালী ভিত্তিই পাবে না, বরং বিদেশি সামরিক প্রতিরক্ষা ব্যবস্থার উপরও নির্ভরতা কমে আসবে। একই সঙ্গে পরবর্তী ৫০ বছরের জন্য দেশটি নিজেদের সামরিক খাতে উন্নতির একটি শক্ত ভিত্তিও গড়ে তুলেছে। আঙ্কারায় স্টিল ডোম উন্মোচন অনুষ্ঠানে তুর্কি সামরিক বাহিনীর কাছে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র হিসার ও সিপার, উন্নত কামান ব্যবস্থা কুরকুত আর সর্বাধুনিক রাডার প্ল্যাটফর্ম হস্তান্তর করা হয়। এই ব্যবস্থা তুরস্কের আকাশকে সুরক্ষিত রাখতে সমুদ্রভিত্তিক এবং স্থলভিত্তিক বিমান প্রতিরক্ষা প্ল্যাটফর্ম ও সেন্সরগুলোকে একটি নেটওয়ার্কে একীভূত করে। এরদোয়ান বলেন, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের সবশেষ ধাপে ৪৭টি যান রয়েছে, যার মূল্য $৪৬০ মিলিয়ন। একই দিনে আঙ্কারার গলবাসি জেলায় আসেলসানের নতুন গুগলবে টেকনোলজি বেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এটি বিদ্যমান ৩টি ক্যাম্পাসের চেয়ে বড় হবে এবং স্টিল ডোম ও রাডার সিস্টেমের উৎপাদন একত্রে করবে। প্রতিরক্ষা খাতে তুরস্কের এই সাফল্য কোনো হঠাৎ পাওয়া নয়। গত ২ দশকে তুরস্ক বিদেশি অস্ত্রের উপর নির্ভরতা ৮০% থেকে নামিয়ে এনেছে ২০%-এর নিচে। শুধু ২০২৪ সালেই প্রতিরক্ষা রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে $৭.১৫ বিলিয়ন, যা আগের বছর ছিল $৫.৫ বিলিয়ন মার্কিন ডলার। স্টিল ডোম প্রকল্প তুরস্কের সামরিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রযুক্তি কি ভবিষ্যতে ন্যাটো বা মুসলিম বিশ্বের অন্য দেশগুলোতেও ছড়িয়ে পড়বে? সেটাই এখন দেখার বিষয়। এহসান আব্দুল্লাহ, আমার দেশ।